মসজিদ, কবরস্থান ও মাজার থাকা জমি লিজ দিয়ে বিপাকে পড়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। চট্টগ্রামের বন্দর এলাকায় ইনল্যান্ড কন্টেইনার ডিপো নির্মাণে লিজ দেওয়া হয় 21.29 একর জমি। বিষয়টি নিয়ে এখন মুখোমুখি অবস্থানে রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ ও রেলের কর্মকর্তা-কর্মচারীরা। ইনল্যান্ড কন্টেইনার ডিপো নীতিমালা অনুযায়ী আইসিডি নির্মাণ করতে গেলে বন্দর থেকে কমপক্ষে 20 কিলোমিটার দূরে করতে হবে, কিন্তু চট্টগ্রামের গুডস পোর্টইয়ার্ড এলাকায় মাত্র 1 কিলোমিটার দূরত্বে এই টার্মিনালের অনুমোদনের পর বিতর্কের জন্ম দিয়েছে। 2022 সালে ধর্মীয় স্থাপনার সাথে 21.29 একর জমি কন্টেইনার টার্মিনালের জন্য আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এক বিতর্কিত প্রতিষ্ঠানকে লিজ দেয় রেলওয়ে পূর্বাঞ্চল। পরে ওই প্রতিষ্ঠানের অফডক লাইসেন্স বাতিল করে এনবিআর। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রেলের লিজের চুক্তির মধ্যে সুস্পষ্টভাবে মসজিদ, কবরস্থান ও মাজারের জায়গা উল্লেখ রয়েছে। কবরস্থানে রয়েছে 450-র বেশি কবর। এই এলাকায় 20-25 হাজার লোকের বসবাস। এই লোকগুলি যদি কেউ মারা যায় কোথায় যাবে? আমি খালে ফালাই দিব? রেল কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ, বেদখলে থাকা শত কোটি টাকার জায়গা উদ্ধারে কোনো খবর নেই, কিন্তু মসজিদ, কবরস্থান ও মাজার থাকা জমি উচ্ছেদ করে একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ। যে রেল এমন পর্যায়ে পৌঁছে নেয় যে মসজিদ, কবরস্থান এবং বিভিন্ন স্থাপনা ইজারা দিয়ে তার আর্নিং বাড়াতে হবে, রেলে এই অবস্থা আসে নাই। এই ব্যাপারে আমরা উপদেষ্টা মহোদয়, জিএম মহোদয়, সচিব মহোদয়ের সাথে কথা বলছি, স্মারকলিপি দিছি এবং তারা আশ্বস্ত করছিল, কিন্তু কার্যত করতে দেখা যাচ্ছে যে এখন বর্তমানে তারা আমাদেরকে মিথ্যা আশ্বস্ত দিয়েছে। সম্প্রতি কবরস্থান উচ্ছেদ করতে গেলে বিক্ষোভ ও মানববন্ধন করে রেলের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয়রা। আন্দোলনের কারণে মৌখিক আশ্বাস ছাড়া এখনও কিছুই মেলেনি রেল থেকে। যদি সিসিবিএল দাবি করে যে এই জমিটুকু তাদেরকে অন্যত্র দেওয়া হোক, সেটা আমরা মন্ত্রণালয়ের পারমিশন নিয়ে অন্যত্র ওভাবে সেটিং করে দেব। কবরস্থান আছে, মসজিদ, এগুলো তো আসলে তো অনুমোদন নেয় আগে। তারপরেও যেহেতু মানুষের ধর্মীয় সেন্টিমেন্ট, ওখানে নামাজ আদায় করে দাফন করা হয় কবরস্থানে, তাহলে সেটা তো আমাদের নলেজে রয়েছে। এটা আমরা সিসিবিএলকে আমরা দিব না। বন্দর কবরস্থানে এক রেল কর্মীর কবরের জায়গা না দেয়ায় 1995 সালের দিকে রেলের কর্মীরা নিজস্ব অর্থায়নে কবরস্থান গড়ে তুলে প্রিয়জনদের সমাহিত করে আসছেন। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।